হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখানে দেখো বার্থডের দিন সন্ধ্যেবেলার ভিডিও। এটা সকালের ভিডিও তো আমি পোস্ট বলেইছিলাম, বাট সন্ধ্যের ভিডিও আমি খুব একটা ভালো নিতে পারিনি, কারণ বেটুর শরীরটা খুবই খারাপ ছিল। আর এখানে আমি বাড়িতেই রেডি হয়েছিলাম নিজেই। এই ইকত শাড়িটা এবারে আমাকে তুলি কিনে দিয়েছে, কারণ পুজোর সময় তো আসিনি, শাড়িটারি নেওয়া হয়নি, তো এটাই কিনেছি, বার্থডেতেও পরা হবে। আর এখানে এই যে বেটু আর মনি, সঞ্জীব দা, তুলিপ সবাই রেডি হচ্ছে এখানে, রেডি রুমটাতেই। আর ভিডিও এই কারণেই নেওয়া হয়নি, কারণ যতটা পর্যন্ত ভিডিও নিয়েছি ততটা পর্যন্ত যদিও বেটু আমাদের ঠিক ছিল, তারপর বেটু প্রচণ্ড কান্নাকাটি করেছিল, তো তার জন্য আমি শেষ করতে পারিনি। আর এই যে সবাই গেস্টরা চলে এসেছে, এভাবে একটা ডেকোরেশন করেছে, একটু ব্লু আর রেড হোয়াইট কালারের ডেকোরেশন করেছে। এখানে দাদা ভাই, তুলিপ সবাই চলে এসেছে। তারপরে আমি একদম লাস্টের দিকে এই যে এসেছি, কারণ বেটুর শরীরটা খারাপ ছিল বলে লাফালাফি করবে, এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর বেটুর এবছরের 4 ইয়ার বার্থডে, তো ওর কেকটা ও ডাটা সিলেক্ট করেছিল, কার যেহেতু ওর কার প্রচণ্ড পছন্দ, তার জন্য কার সিলেক্ট করেছিল যে কার দেবে। তো কেকটা সত্যি খুব সুন্দর ছিল, খেতেও খুব সুন্দর ছিল। তো বার্থডে কেকটা অনেকটাই বড় করা হয়েছিল, কারণ যেহেতু সব গেস্টরা আসবে, সবাইকে দেবো আমরা, ওই ভেবেই আমরা বড় করেছিলাম, যাতে কেউ না বার্থডে কেক পায়, সেটা যেন হয় না, যেন সবাই পায়, এটাই আমরা চেয়েছিলাম। আর এই যে তুলিপ এখানে, বিট্টু, আমরা ম্যাচিং করার চেষ্টা করেছিলাম, বাট খুব ম্যাচিং হয়নি। এখানে এই যে 2 দিদি, তারপরে এই যে পম, আর ওই যে জামাইবাবু সবাই আছে। সবাইকে এইভাবে আলাদা আলাদা কে আছে বলতে গেলে পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে। আর এখানে এই যে বার্থডে কেকটা কাটার জন্য এবার সবাই রেডি হচ্ছি আমরা। তো আমাদেরকে সবাইকে কেমন লাগছে জানিও, ভিডিওটা খুবই ছোট, ভিডিওটাও কেমন লাগছে জানিও। আর এখানে টিস্যু আনা করালাম, কারণ সবাই তো কেক খাওয়াবে, কেক খেয়ে হাতটা কোথায় মুছবে, তার জন্য টিস্যু আনা করিয়েছি। আর এবারে বার্থডে কেকটা কাটা হবে, সবাইকে ডাকাও হয়ে গেছে, সবাইকে বললাম যে এখানে আসতে। এখানে আমার পাশে দিদি আর মা দাঁড়িয়ে আছে, পেছনে ওই যে আসানসোলে মা আছে, ওখানে বাবা, তারপর তুলিপ, পুচকিকে কোলে নিয়ে আছে দিদি, আমার যা, তো সবাই আছে। আর পেছন দিকে এখানে ভিডিও বানিয়ে দিয়েছিল সঞ্জীবদা, কারণ আমি সঞ্জীবদাকে বলেছিলাম একটু ভিডিওটা বানিয়ে দিও, যেহেতু আমি ওখানে থাকবো, তো ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে ভালো করেই, খুব সুন্দর ভিডিও বানিয়েছে। তো বার্থডের দিন তো আগের ভিডিও তো বলেইছি, বার্থডের দিন প্রচণ্ড শরীর খারাপ, তো সেই হিসেবে ভেবেছিলাম ক্যান্সেল হয়ে যাবে, বাট তাও সবাইকে যেহেতু বলা হয়ে গিয়েছিল। আর এটা খুবই ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম, বাড়ির ঘরের একদম খুব কাছের কটা মানুষকে নিয়ে, খুব বেশি পাড়ার কটা বাচ্চাকে নিয়ে, খুব বেশি আমরা আহামরি আয়োজন করিনি। তারপর এখানে এবার ওই যে বেটু কেকটার দিকেই তাকিয়ে আছে, কখন কেকটা কাটা হবে ওটাই ও ভাবছে। আর এখানে এই যে মা, গোপাল, গুরুদেব সবার ফটোগুলো ওখানে রাখলো, সব ঠিক করে রাখা হলো। এই যে এখন এবার কেক কাটছে, তারপরে আমরা সবাইকে কেক দেব। তো ও তো কেক ওর বার্থডে আসবে, ওর কবে বার্থডে ও সেটা জানেও, ও বার্থডের জন্য খুব এক্সাইটেড থাকে, বেশিরভাগ সব বাচ্চারাই এক্সাইটেড থাকে। তো এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই ওকে উইশ করছে। আর ডেকোরেশনটা কিন্তু করেছিল তুলিপ, আরও উপরে ওই যে সঞ্জীব দা, দাদা ভাই, তারপরে সুমন দা, আরও সবাই মিলে আমার জায়ের ভাই আমার দিদিদের পম, তো সবাই মিলে ডেকোরেশন করেছিল, ভালো ডেকোরেশন করেছিল। আর এখানে এবার আস্তে আস্তে ওকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে সবাই কেক খাই দিচ্ছে। আর ওখানে ও বলছে এই কার্ডটা আমি নেবো, বাট ওই কার্ডটা না রাবারের মতো করা ছিল, তো ওটা ওকে খেতে দিইনি। আর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল বলে আমি চাইছিলাম যে কেক সে খুব বেশি না খায়, কিন্তু সবাই তো ওকে একটু করেও খাওয়াবে, তার জন্য ও ড্যাডা বলছিল কোনো ব্যাপার না, শরীর তো খারাপ আছেই, একটু খাক, তাছাড়া ও বার্থডেটা তো আবার বছরে একবারই বার্থডে আসবে, তো আনন্দ করুক একটু, তাও সেই হিসেবে ও একটু একটু করে কেক খেয়েছিল। আর মেনু বলতে আমাদের খাবারও না বাইরে থেকে, যে আমাদের বিয়ের সময় বেটুর অন্নপ্রাশনে আমাদের বাড়ির যে সব রান্না বান্না যেখান থেকে আসে, ক্যাটারার থেকে, আমাদের গুরুদেবের বাড়ি থেকে, তো সেখান থেকেই এসেছিল। মেনু তো আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমি নিচে চলে গিয়েছিলাম, তখন বেটু কান্নাকাটি করছিল, জ্বর এসেছিলো বেটুর খুবই। তো মেনু বলতে ছিল ওই ভেজ কাটলেট, তারপর সস, স্যালাড, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর হচ্ছে একটা নান টাইপের কিছু ছিল,
আর ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাটন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, এইসবই ছিল সব। আমি যদিও কিছুই সেভাবে খাইনি, তো আমার অতটা মনে নেই, যতগুলো মনে আছে। খুবই সিম্পল মেনু করেছিলাম বার্থডের জন্য। আর সবাই ওকে গিফট দিচ্ছিল, ও গিফট নেবে না কেক খাবে কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, বার্থডেটা এইভাবেই কেটেছে, কিছু করার নেই, এইভাবেই কেটেছে। কিন্তু মানে যেহেতু ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার জন্য। তো এখানে দেখো আমাকে খুঁজছিল, এইটাই আমি লাস্ট ভিডিও বানিয়েছি। এরপর যে খাওয়া দাওয়া বসিয়েছে, আমি আর ভিডিও বানাতে পারিনি কারণ ও প্রচণ্ড কাঁদছিল। ও খেয়েছে একটু আধটু, সেটারও ভিডিও বানানো সম্ভব হয়নি কারণ ওকে জলদি করে খাইয়ে নিয়ে নিচে চলে গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, টাটা।